ইউএনও মহোদয় আসছিলেন এবং উনি বলেছেন যে এই বিষয়গুলো আমরা যদিও আমরা সবাই জানি, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আগেও আলাপ করছি। এখন আরও বিশেষভাবে যদি মালিকানা বাতিল করতে হয়, সেই প্রসিডিউরগুলো আমরা মেনটেন করে অতি সত্বর যাতে নতুন মালিকের হাতে দিয়ে এই বাগান চালু করে সেই আশ্বাস উনি দিয়েছেন। উনি এটা মানে সর্বোচ্চ চেষ্টা করবেন দ্রুততর সময়ে এইটা সমাধান করার। দল আমাদের গেছেন, এই যে 4টা বাগানের যে পঞ্চায়েত সভাপতি আছেন, আমাদের ভেরি সভাপতি আছেন, সেক্রেটারি আছেন এবং ছাত্র যুবক দুইজন করে এইভাবে গেছে আর কি, ওইখান থেকে লিখিত একটা ডকুমেন্ট আদায় করতে, যাতে উনি এটা দ্রুততম সময়ের মধ্যে এই 4টা বাগান। যে এসএসসি পরীক্ষা চলতেছে, সামনে এইচএসসি পরীক্ষা, এই শ্রমিকদের অনেক সন্তান আসলে স্কুলে যায়, তারা আসলে খাবারই জোটাতে পারছেন না। সেই জায়গায় এই যে পরীক্ষাকালীন সময়ে যে ছাত্রদের আলাদা করে একটা তাদেরকে পরিচর্যা করতে হয় কিংবা খাইয়ে দিতে হয় দুইটা, সেই পরিস্থিতিও কিন্তু এই চা শ্রমিকদের ঘরে আজকে নেই। তাহলে আমরা আসলে বলতে চাই যে 11 দফা দাবি এই চা শ্রমিকরা উত্থাপন করেছেন, খুবই যৌক্তিক দাবি। তাদের তাদের যে চা বাগানের ন্যায্য মজুরি এবং তাদের এই 5 মাসে, গত 5 মাসে তাদের যে মজুরি বকেয়া পাওনা রয়েছে সেগুলো অবিলম্বে দিয়ে দেওয়া উচিত। এবং সেইটা বাংলাদেশের চা শিল্প আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই চা শিল্পকে রক্ষা করার জন্য পরিকল্পিত আসলে ব্যবস্থাপনা দরকার। কারণ বাংলাদেশের সবগুলো শিল্পই ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা পাটকল একসময় দেখেছি যে পাটকলকে সোনালী আঁশ বলা হতো, সেটাও ধ্বংস হয়ে গেছে। এবং এই বাংলাদেশের একমাত্র চা শিল্প যেটা থেকে বছরে কোটি কোটি টাকা আসলে মালিকরা আয় করেন, সেই চা বাগানের দিকে আসলে লক্ষ্য করা উচিত। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডায় বিভিন্ন ধরনের আলাপ আনছেন। কিন্তু এই যে চা শ্রমিকের কথা, এদের সংস্কারের কথা, এই চা শ্রমিকদের মজুরি আসলে কত করা উচিত কিংবা ন্যূনতম মজুরি আসলে একজন শ্রমিকের কত হওয়া উচিত, সেই আলাপটা কিন্তু এখনো পর্যন্ত অনুপস্থিত। কালকে আমরা দেখেছি একটি বিশেষ রাজনৈতিক দল নারী সংস্কার কমিশন নিয়ে হয়তো আলাপ করেছেন, কিন্তু তার পাশাপাশি যে মানবিক করিডোর কিংবা এই যে শ্রমিক অঞ্চলের যে দুঃখ দুর্দশা, সেগুলো নিয়ে কিন্তু কেউই আলাপ করছেন না। ফলে আমরা আসলে সরকারকে বলতে চাই, যারা দায়িত্ব গ্রহণ করেছেন, এই শ্রমিকদের কথা শুনুন। বাংলাদেশের সিংহভাগ মানুষ শ্রমিক। ফলে শ্রমিকের যতক্ষণ পর্যন্ত আপনি কথা শুনবেন, আপনার ওই মসনদ তত বেশি শক্তিশালী হবে। আর নতুবা এই হাজার হাজার শ্রমিক, শুধুমাত্র চা শ্রমিক নয়, বাংলাদেশে আরও শিল্প সেক্টরে যে শ্রমিকরা আছেন, তারা যদি আওয়াজ তোলা শুরু করেন, মসনদ আসলে টিকিয়ে রাখা সম্ভব হবে না। আওয়ামী লীগ সরকারও সেটা পারেনি। ধন্যবাদ। আপনারা জানেন 2022 সালে যখন শ্রমিকদের আওয়ামী লীগ শাসন আমল ছিল, তখন 500 টাকা বেতনে তারা রাস্তায় নেমেছিল। তখনও দিনরাত আমরা তাদের পাশে ছিলাম। কিন্তু তখন ওই স্বৈরশাসক মাত্র টানা 22 দিনের আন্দোলনে মাত্র 8 টাকা বাড়াইছে। সেই 8 টাকাও তারা এখন পর্যন্ত পায় নাই। আর এখন যেই পরিস্থিতিটা চলে আসছে, আপনারা দেখতেছেন প্রায় 20 সপ্তাহ, মানে 5 মাস, কালাগুল, তারপর আরও কয়েকটা বাগান আছে আমাদের, ওইখানে প্রায় 20 সপ্তাহ ধরে এরা কোনো বেতন, এমনকি রেশন পর্যন্ত পাইতেছে না। তারা সপ্তাহে 3.5 কেজি মাত্র রেশন পায়, 3.5 কেজি আটা। এটাতে কি হয় আপনারা বলেন? কিন্তু যখন বাইরের মানুষ কি জানে? বাইরের মানুষ জানে তাদের তো টাকা পয়সা দেওয়া হচ্ছে, রেশন দেওয়া হচ্ছে। আসলে রেশনটা কতটুকু দেওয়া হচ্ছে এই খবরটা আমরা কয়জন রাখি? এটা 170 টাকা মজুরি, তার মধ্যে আপনি 20 সপ্তাহ ধরে মজুরি দিচ্ছেন না। এই শ্রমিকদের কি অবস্থা হইতে পারে আপনারা বুঝেন? তাদের মানে অনেকে দেখছি আমরা কচু শাক সিদ্ধ করে তারপর ওইগুলা খাইতেছে। না খেয়ে তো তাদের দিন যাপন যাচ্ছে। এই যে অসহনীয় যন্ত্রণা যে তারা ভোগ করতেছে, আমরা সাধারণ মানুষ কি এগুলা কেমনে সহ্য করব? আমাদের দায়িত্বরত যারা আছেন তারা তো দায়িত্ব নিয়েই খালাস, কিন্তু এই শ্রমিকদের কথা কারা শুনবে? আসলে আমরা চাচ্ছি প্রথম থেকে এই শ্রমিকদের কথা যেন তারা শুনে। এই যে চা শ্রমিকরা আজকে এতদিন ধরে বেতন বকেয়া পাচ্ছে না, তাদের সন্তানরা স্কুলে পড়তেছে, এসএসসি পরীক্ষার্থী স্টুডেন্ট ছিল। আজকে সকালেই একজন এসে কান্না করতেছে যে ছেলে পরীক্ষা দিতে গেছে, 5টা টাকা অবধি দিতে পারে নাই, হেঁটে হেঁটে যাবে। এই যে দুঃখ কষ্ট, এগুলা কি তাদের কানে পৌঁছায় না? আজকে যে 11 দফা দাবি, বেতন মজুরি দেওয়ার যে দাবি এবং এই যে ঘেরাও কর্মসূচি, ওইটাতে আমরা প্রথম দিন থেকেই সংহতি প্রকাশ করতেছি। তাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত আছে, আমরা তাদের সাথে আছি। 5 মাস তনে বাগান বন্ধ। এরপরে আমাদের বাচ্চা কাচ্চা আছে, ছোটো ছোটো হাই স্কুলে যায়। বাচ্চা কাচ্চা এমন বাটে কান্দে যে 10টা টাকা দেওয়ার গাড়ি ভাড়াটা আমাদের সামনে নেয়। আমরা জঙ্গল তো যাই, আটি লাকড়ি বানাই, মাথায় কইয়া নিয়ে যাই, এই বস্তিতে আসি তো লাকড়ি বানাই, কাঠ বিক্রি করে তো আমরা চাল পাট ডাল এইসব লেগি। তো বাচ্চা কাচ্চার মুখে একটু আহার দিই। এই যে হাই স্কুলের বেতন চাপ দেয় আমাদেরকে, আমরা বেতনটাও আমরা দিতে পারি না। আমরা কিভাবে বাচ্চা কাচ্চারা পড়ালেখা করাবো, কিভাবে আমরা সংসারে, এই যে শিলাবৃষ্টি, আমাদের একটা ঘর ভালো নাই।
আমরা থাকবো কোথায়? আমরা তো বাগানে চাষ শ্রমিক, আমরা তো বাগানে কাজ করি, এখনও কাজ করিয়াই আমরা যাই, কিন্তু আমাদের তো বেতন নাই। কিভাবে আমরা কাজ করব?